এরপরে আমার জীবনে আসলো করুণ একটা দিন। আমাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে ডাম্পারটা ফেলে রেখেই ও পালিয়ে গেল। যে আমি আর মনে হয় বডি বিল্ডিং করতে পারবো না। একটা জব করতাম, জবটা ছাড়তে হলো। ডান দিকে পেলভিক বোনটা ইনজিওর্ড হয়েছিল, ওই হাড়টা পুরো ভেঙে গেছিলো। ইভেন আমার এই হাতের এখানটাও ঘষে গেছিলো, আঙুলগুলো ইনজিওর্ড হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে তার কিছুদিন আগে আমার বিয়ে ঠিক হয়েছে, এবং আমার সহধর্মিণী তখন আমাকে অ্যাকসেপ্ট করেছে, আমাকে রিফিউজ করেনি। তো বন্ধুরা, যারা জীবনে মোটিভেশন পাচ্ছ না, ভাবছো যে আজকে আমার সাথে এমন হলো কেন, আজকে আমার সাথে এইটা হলো কেন, আমি আজকে এইটা পেলাম না কেন, তাদের জন্য এই ভিডিওটা নিয়েছি স্পেশালি। আমার সাথে বসে আছে মিস্টার গোপাল সাহা। গোপালদা, তোমাকে তো আমি আগে আমার চ্যানেলে ওয়েলকাম করি। ওয়েলকাম টু মাই চ্যানেল দাদা। আর গোপালদা কিন্তু অনেক পুরনো অ্যাথলিট এবং একটা দারুণ হিস্ট্রি আছে গোপালদার। কীভাবে গোপালদা নিজে একটা মানে যখন তুমি সুস্থ ছিলে তখন বডি বিল্ডিং করেছে কীভাবে, এবং তুমি অসুস্থ হয়ে যাওয়ার পর কীভাবে বডি বিল্ডিং করলে, এখনও স্টিল করে যাচ্ছে। তা তোমার এই জার্নিটা আগে শুনবো আমরা। তুমি আগে শুরু করো যে কীভাবে তুমি শুরু করলে। জয় শ্রীরাম, জয় হনুমান, গুরুদেবায় নমঃ। কাউকে দেখে ভালো লেগে আসা বা ইন্সপায়ার হয়ে আসা এরকম কোনোটাই আমার মধ্যে ছিল না। তখন আমি কলেজে সেকেন্ড ইয়ার পড়ি। আমরা কয়েকজন বন্ধু মিলে রোজ খেলাধুলা করতাম। তো সেখানে একজনকে দেখলাম যে বেশ কিছুদিনও খেলতে আসছে না। তো একদিন আসার পরে হঠাৎ করে আমি ওকে বললাম, হ্যাঁ রে, তুই খেলতে আসছিস না, কী ব্যাপার? তো আমাকে বললো, গোপালদা, আমি জিমে ভর্তি হয়েছি। তো আমি তখন জিম সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সেটা কী জিনিস? তো বললো, ঠিক আছে, তাহলে কালকে তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে। তো সেই যে ওর সঙ্গে যাওয়া, তখন থেকেই আমার জিমের প্রতি একটা ইচ্ছা হলো যে তাহলে আমিও এক্সারসাইজটা করব। এবার যেহেতু নিজে কোনো রোজগারপাতি করি না, বাড়িতে বলতেও সাহস পাচ্ছিলাম না, বাবা মা যদি এক্সারসাইজ করতে না দেয়। যাই হোক, নিজে যেটুকুনি জমানো পয়সা ছিল তাতে করে আমি একটা জিমে ভর্তি হলাম। সেই থেকেই আমার জিমে আসা। তারপরে আমি আমার এক গুরুদেবের সান্নিধ্য পাই। তিনি হলেন মিস্টার ইন্ডিয়া পুষ্পেন লাহা। উনি থাকেন হুগলি শ্রীরামপুরে। তো তার কাছে গিয়ে আমি এক্সারসাইজ করতাম হাওড়ায়, মনিরামপুর ঘাটের ওখানে একটা জায়গা আছে, সেখানে উনি শেখাতেন। আমি সেখানে গিয়ে ওনার কাছে এক্সারসাইজ শিখলাম, এবং উনি আমাকে প্রথম বডি বিল্ডিং কম্পিটিশানে যাওয়ার অনুমতি দিল। কিছুদিন এইভাবে চলতে লাগলো। এরপরে আমার জীবনে আসলো করুণ একটা দিন। 2008 সালে আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হলো। এটা অনেকটা উদয়পিণ্ডি ভূতগাড়ে আসার মতন। একটা ডাম্পার 2-3 জনকে ধাক্কা মেরে পালাচ্ছিল। যেহেতু আমার ফিজিকটা ভালো ছিল, আমি ওর পাশ দিয়ে যখন ওভারটেক করতে যাই, ও আমাকে ভাবলো যে আমি হয়তো পুলিশের লোক, আমি ওকে ধাওয়া দিচ্ছি। তো ও কী করলো, ডাম্পার আমাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে ডাম্পারটা ফেলে রেখেই ও পালিয়ে গেল, এবং আমি ছিটকে পড়লাম অনেকটা দূর। তো তারপরে আমি কোনো রকমে আমার এক বন্ধুকে ফোন করে একটু জাস্ট ধরিয়ে দিলাম কয়েকজনকে। তো তারপরে ওরা আমাকে হসপিটালাইজড করলো, এবং আমি যে গুরুদেবের কাছে তখন ব্যায়াম করতে যাচ্ছিলাম, তিনি হলেন কার্তিক নস্কর। তিনিও একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন, উনিও একজন বড় বডি বিল্ডার। তো দাদা আমাকে হসপিটালে দেখতে গিয়ে আমাকে মোটিভেট করলো, আমি একজন হ্যান্ডিক্যাপ্ট, আমি যদি কম্পিটিশন করতে হয় তুমি কারো পারবে না। আমি ভাবছি, ইভেন আমি কান্নাকাটিও করছি যে আমি আর মনে হয় বডি বিল্ডিং করতে পারবো না। তো আমাকে দাদা মোটিভেট করলো, না পারবে, তুমি আগে সুস্থ হয়ে আসো। 2008 থেকে 2011 এইভাবে কেটে গেল। একটা জব করতাম, জবটা ছাড়তে হলো। বাবা বলল, আমি একটা জিম করে দিচ্ছি, এখানেই তুমি করো। তো
2011-তে জিম খুললাম। এখনও পর্যন্ত সবার আশীর্বাদে, গুরুজনদের ভালোবাসায়, গুরুজনদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় জিম চালিয়ে যাচ্ছি। তোমার কি হয়েছিলটা কি, কোন পোর্শনটা তোমার? আমার ডান দিকে পেলভিক বোনটা ইনজিওর্ড হয়েছিল, ওই হাড়টা পুরো ভেঙে গেছিলো। ইভেন আমার এই হাতের এখানটাও ঘষে গেছিলো, আঙুলগুলো ইনজিওর্ড হয়ে গেছে, এখনো সেই চিহ্ন রয়েছে। হ্যাঁ, সেই চিহ্ন বয়ে বেড়াচ্ছি। এটা নিয়েই আমাকে উপরে যেতে হবে, ভগবান যা করে দিয়েছে তো আর কিছু করার নেই। যেটা হয়ে গেছে সেটা আমি আর ওই নিয়ে ভাবতে চাই না। তুমি হ্যান্ডিক্যাপ যখন হওনি, মানে তুমি যখন মানে অ্যাক্সিডেন্ট হয়নি, তার আগে তুমি কতগুলো গেম খেলেছিলে? তার আগে আমি 2004 থেকে 2008 পর্যন্ত খেলে গেছি। প্রত্যেক বছর IBBF কম্পিটিশানে আমি আমার বেস্ট পারফরমেন্স দিয়েছি। কোনোটায় ফার্স্ট হয়েছি, কোনোটায় সেকেন্ড হয়েছি, কোনোটায় আবার থার্ডও হয়েছি। বাট বাংলাকে আমি প্রত্যেক বছরই কিছু না কিছু দিয়ে গেছি, দেশের জন্য করেছি। কমনওয়েলথ গেমসও খেলেছি, করে গেছি। 2008 থেকে 2011 পর্যন্ত ওই টাইমটা আমার স্টপ ছিল। তারপর যত বছর আমি ফিজিক্যালি চ্যালেঞ্জে আমার ইভেন্টে খেলে গেছি, আমি বাংলার জন্য কিছু করে গেছি, সেকেন্ড থার্ড যাই হোক হয়েছি। এবার তোমার অ্যাচিভমেন্টগুলো একটু আমাদের দর্শকদের একটু গোনাও, যে কতগুলো তোমার অ্যাচিভমেন্ট হয়েছে। 10 টাইমস তো মিস্টার ইন্ডিয়া হয়েছি। বেঙ্গলে তো প্রত্যেক বছরই কিছু না কিছু কম্পিটিশান জিতেই গেছি। তো এই যাবৎ আমি তো হিসাব রাখি না, তো নিয়ার অ্যাবাউট 100-এর ওপরে অ্যাচিভ তো হয়েছেই। এখানে দেখো IBBF-এর প্রচুর অ্যাওয়ার্ড আছে, এটাও IBBF। আরও আছে, মিস্টার ইউনিভার্স হয়েছি, মিস্টার এশিয়াও জিতেছি, মিস্টার এশিয়াও আছে এখানে, মিস্টার এশিয়া। তো রিসেন্ট আমি একটা বড় কম্পিটিশানও খেলেছি, বাংলার থেকে আমি আমার সর্বোচ্চ অ্যাওয়ার্ডটা পেয়েছি। এখানে আমন স্যার বলে একজন আমাকে এই তলোয়ারটা গিফট করেছে আমার ক্যাটাগরিতে, হ্যাঁ, ফিট এক্সপোতে আমার ক্যাটাগরিতে আমি চ্যাম্পিয়ন হওয়াতে। তো এটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। হ্যাবিট খেলেছি, হ্যাবিটেরও অ্যাচিভমেন্টটা এখানে রয়েছে। হ্যাঁ, এখানে, হ্যাঁ, মানে আমাদের বেঙ্গলে মোটামুটি দুটো ইভেন্টই বড় বড়, হ্যাঁ, দুটো ইভেন্টই বড় বড় এই রিসেন্ট খেলেছি। এটা হচ্ছে হ্যাবিট, এটা ফিট এক্সপো। আর এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, আমি 2004 থেকে 2011 পর্যন্ত খেলে আসছি। তো বাংলা এখন উঠে দাঁড়াচ্ছে, বাংলায় এখন কম্পিটিশান হচ্ছে, বাংলায় এখন প্রচুর বডি বিল্ডার আসছে। বাংলাকে আমরা আগের মতনই দেখতে পাচ্ছি, বড় বড় বডি বিল্ডাররা উঠে আসছে। এবং এখানে বলে রাখতে হয় গগন সচদেব, যিনি ফিট এক্সপোর মেন কর্মকর্তা, হ্যাবিট ক্লাসিকে জয়ন্ত গুহ, যার নাম না বললেই হয়তো আমার এটা বলা সার্থক হবে না। দাদাভাই আমাদের মাথার উপরে হাত রেখেছে, এবং দাদাভাইকে আমরা বলবো, দাদাভাই তুমি আমাদের মাথা উপর থেকে হাতটা সরিয়ে দিও না। তোমার হাত ধরে বাংলাকে এখন লোকে জানতে শিখছে, বুঝতে শিখছে যে বাংলায় এত বড় কম্পিটিশান হয়। আমরা কিছুদিন আগেও বাংলায় এত বড় কম্পিটিশান হবে বা হচ্ছে আশা করতে পারতাম না, তবে খেলছি এবং ভারতবর্ষে বড় বড় বডি বিল্ডাররাও এখানে খেলতে আসছে, তারাও জানছে যে বেঙ্গলে হ্যাঁ এখন কম্পিটিশান হচ্ছে। যেখানে আমরা জানি বাংলা হচ্ছে বডি বিল্ডিংয়ের পীঠস্থান, এখান থেকে বড় বড় মহান মহান ব্যক্তিরা যেমন মনতোষ রায়, মনোহর রাইচের মতন বড় বড় বডি বিল্ডাররা উঠে এসছে। তাদের পথ দেখানো যেখান থেকে শুরু হয়েছে, আমরাও এবার উঠে আসছি। এটাই আমি ভারতবর্ষের যত বড় বড় বডি বিল্ডার আছে তাদের কাছে এটা বলতে চাই। তুমি যখন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যাটাগরিতে যে তুমি খেলতে যাচ্ছিলে, সে সময় তো তোমাকে কিছু একটা কোর্স করতে হয়েছে বা কোনো কিছু দেখাতে হয়েছে যে আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ বা কিছু? না, আমাকে শুধু একটাই কাজ করতে হয়েছে, যেটা হচ্ছে আমাকে হসপিটাল থেকে ডাক্তারবাবু একটা ডিসচার্জ সার্টিফিকেট লিখে দিয়েছিল। তাতে লেখা ছিল যে হি ইজ এ ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন, ওর
পেলভিক বোনটা ফ্র্যাকচার, ও এখন স্বাভাবিক মানুষের মতো আচরণ করতে পারবে না। তো ওকে এমন কিছু করে দেওয়া হোক যাতে পরবর্তীকালে ও একজনের সাহায্য নিয়ে কোথাও খেলতে যেতে পারে বা বাসে ট্রামে একটা এক্সট্রা ফেসিলিটি পায়। তার জন্য আমাকে ব্যারাকপুরে ডক্টর বি.এন. বোস হসপিটালে গিয়ে, হ্যাঁ, ডক্টর বি.এন. বোস হসপিটালে গিয়ে আমাকে একটা ছোট এই সার্টিফিকেটটা বের করতে হয়েছে। তাতে ডাক্তারবাবু আমার পার্সেন্টেজ লিখে দিয়েছেন, আমি কত পার্সেন্টেজ হ্যান্ডিক্যাপড, আমি এসকোর্ট ছাড়া চলতে পারবো না, সেরকমভাবে একটা সার্টিফিকেট আমাকে করে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমি ভারতবর্ষে যে কোনো জায়গায় একটা ফেসিলিটি পাই। এটা দেখিয়ে তুমি ফিজিক্যালি যে চ্যালেঞ্জ, যে হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কম্পিটিশন, আমি এখন ফিজিক্যালি চ্যালেঞ্জ কম্পিটিশানে যেখানে যেখানে খেলতে গেছি আমাকে শুধু এই সার্টিফিকেটটা একটু শো করতে হয় যে আমি সত্যি ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন। আমি এখানে একটা কথা না বলে পারবো না, যখন আমার এই কম্পিটিশান মানে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তার কিছুদিন আগে আমার বিয়ে ঠিক হয়েছে এবং আমার সহধর্মিণী তখন আমাকে অ্যাকসেপ্ট করেছে, মানে বিয়ে হয়নি। তো ইমোশনাল একটা ব্যাপার, ও আমাকে রিফিউজ করেনি, আমার উপর একটা ভরসা রেখেছে যে না ঠিক আছে। তো তার জন্য আমি ওর কাছে সারা জীবনের কৃতজ্ঞ। ও আমার পাশে এখনো আছে, আমার কম্পিটিশানে আমাকে হেল্প করে। এখন ও আমার ডায়েটের ব্যাপারটা অনেকটা জেনে গেছে, কিভাবে কি খাই, হ্যাঁ। তো সেই টাইমে ও আমার হাত ছাড়েনি, বিয়েও যদিও হয়নি, হতে পারতো আমাকে ছেড়ে চলে যেতে পারতো, ভাবতে পারতো যে আমি হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছি, কিন্তু ওই টাইমটাও আমাকে সঙ্গ দিয়েছে। তো এরকম সহধর্মিণী আমার কপালে জুটেছে, হ্যাপি। আমি এই মেসেজটাই সবাইকে দিতে চাই, আমার মতন ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন যারা আছো। হ্যাঁ, আমি বডি বিল্ডিং করি, তোমাদেরও বডি বিল্ডিং করতে হবে এরকম কোনো মানে নেই। প্যারা অলিম্পিক বলে একটা গেম আছে, তাতেও ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসনরাই খেলে এবং তাতেও ভারতের হয়ে অংশগ্রহণ করে। তোমরা যে কেউ যেরকমভাবে খেলাধুলা করতে চাও, কেউ হয়তো সাঁতার জানো সাঁতার করো, ফুটবল জানো ফুটবল খেলো, ক্রিকেট জানো ক্রিকেট খেলো। আমার একটা পা নেই, একটা হাত নেই, আমি একটা বিকলাঙ্গ, আমার দ্বারা কিছু হবে কি না এই চিন্তাটা মনের মধ্যে আনবে না। আমরাও যে কিছু পারি, কিছু করে দেখাতে চাই, করে দেখাচ্ছি, সেটা আমি নিজেই প্রমাণ দিচ্ছি, দিয়ে যাব। তোমরাও এগিয়ে আসো। আমার জীবনে আমি অনেক গুরুদেবের সান্নিধ্য পেয়েছি, দুজনের নাম তোমাদেরকে আগেই বলেছি। একজনের নাম না বললে নয়, তিনি হচ্ছেন আমার গুরুদেব এই মুহূর্তে আমি যার কাছে শিখছি, সংলাপ নাহা। ইনি একজন এমন মানুষ, মানে রনে বনে জলে জঙ্গলে উনি আমাদের সবসময় খুব 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 কাছে থাকে। ও আমাদের সঙ্গে বন্ধুর মতন মিশেছে, কম্পিটিশানে গেছি অয়েল লাগিয়ে দিচ্ছে, মানে এরকম লাইফে আমি এই প্রথম পেয়েছি। গুরুদেব, তোমাকে আমি পেয়ে সত্যি খুব ধন্য হয়েছি। আরও তুমি যা করেছো আমাদের জন্য, এ তো বলে বোঝাতে পারবো না, তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না। আমি সংলাপ নাহার সঙ্গে কম্পিটিশান খেলেছি, কিন্তু যেহেতু এখন আমি তার কাছে ব্যায়াম শিখছি, উনি এখন আমার গুরুদেব। গুরুদেবের কোনো বয়স হয় না, গুরুদেবের কোনো ছোট বড় নেই, সে আমার শিক্ষাগুরু, সে আমাকে করছে, সুতরাং সে আমার গুরুদেব।
আজকে অনেকেই হয়তো তোমার এই ভিডিওটা দেখার পর ইন্সপায়ার হবে যে জীবনে এগিয়ে যাওয়ার। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এতটা সময় দিলে তুমি, আর এত প্রচুর অ্যাচিভমেন্ট। আমার সহধর্মীকে একটু ডাকি, একটু 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 চলে আসুন। আসো। এটা না হলে আর এটা মানে একটু কিছু আসো। ও হচ্ছে আমার, কি বলবো, আই এম হ্যাপি, আই এম ভেরি ভেরি হ্যাপি। ওকে পেয়েছি, ওনার ছেলে আছে, সবাই আমাকে খুব 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 হেল্প করেছে। আমি সবসময় বলি যে জীবনে একজন এমন কোনো একজন লাইফ পার্টনার হোক সবার জীবনেই, যে তোমার সুখে দুঃখে সঙ্গে থাকবে। ও আছে, ছিল, আছে, থাকবেও। তো আর কি বলবো, আর কিছু বলার নেই, তুমি সব বলে দিয়েছো। বৌদিকে অসংখ্য ধন্যবাদ যে এরমভাবে করে দাঁড়িয়েছো পাশে। আর আমার দর্শকরা সবই অন স্ক্রিন দেখতে পাচ্ছে কতটা স্ট্রাগল করে তুমি এই জায়গায় অবধি এসছো, আর প্রচুর অ্যাচিভমেন্ট। আর শেষ করার আগেও তুমি একটু আমাদের, যেটা আমাদের বডি বিল্ডাররা সবসময় চায়, একটু বাইসেপ একটু ফ্লেক্স করে আমাদের একটু দেখিয়ে দাও। বাহ, দেখো কি অবস্থা, দেখো দারুণ দারুণ। গোপালদা তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এতটা সময় দিলে আমাদের। ভালো থাকো সবাই তোমরা। আর আমাদের দর্শকদের বলবো অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো। বসে থাকো না, জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে। শরীরের জন্য 1 ঘন্টা বের করো, সির্ফ 1 ঘন্টা। এই 1 ঘন্টা তুমি ব্যায়াম করো। ব্যায়াম সে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ব্যায়াম মানে এই না যে জিমে এসেই ব্যায়াম করতে হবে। ব্যায়াম হতে পারে তুমি ওয়াকিং করো, সাঁতার করো, বা যে কোনোভাবেই 1 ঘন্টা নিজের জন্য রাখো। হ্যাঁ, তাহলে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো, সবার কাছে যেন চলে যায় ভিডিওটা। আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ফলো করবে, লাইক করে দিয়ে যাবে একটা। গোপালদাকে ফলো করো, আমাদের ফলো করো, একসাথে সবাইকে এগিয়ে যেতে হবে। গোপালদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। হনুমান গুরুদেবায় নমঃ। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো। চলো আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।